পাশে 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 ও নো কিডা ঠান্ডা ছেলে ওর গোষ্ঠীতে আজ পর্যন্ত কেউ 2 ফুট হোমিওপ্যাথি খাতে পারেনি আর পরে চিকিৎসা ভুল ধরে বেড়াচ্ছে ভাই উড়িয়ে গেল আজ তোমায় কারুর বিয়ে করে সুখী হতে দেখিনি না আর তুই এইটুকুনি মানুষ কেরাম দোকান বিয়ে করে ফেললি মানে কটুক মানুষ আমি না আমার বিয়ের বয়স হয়নি মুসলমানের বয়স ওইটা নিলি মনে হয় এখন মানাই তো আমি পারি না তা নাই হইলো আচ্ছা এই সূর্য উঠুক আর না উঠুক তোর ওই বড় বোর সাথে তো ঝগড়া বাঁধবে এটা বাইরেই থাকে তা তুই পরের বার এই রিক্সটা কি করিয়া নিলি আমার জানতে চাই ওই সবারই মনে করো যে একটা করে বদ অভ্যাস থাকে তুমি যেরকম পান মুজম সাবানোর তালে থাকো আমার যেরকম চা খাইয়েই সেটা ভরে না ওই আমার ওই বড় বড়টা সেরা মানে ওর কথা করতে হবে ওর বাইরে খাটা দিয়ে চেঁচাতে হবে ওর চিল্লাতে হবে লোক তো আর পায় না পরের লোকজন তাই কেনে তার আল্লাহ 30 দিন ঝগড়া গন্ডগোল করাও যায় না আমার পাশ ভালো কথা বললেও খানিক সময় ঝগড়া করি নাই খারাপ কথা বললেও খানিক সময় ঝগড়া করি নাই মানে মন ভরে ঝগড়া করে তাই ভাবলাম যে আমার তার পেটে দেওয়ার কায়দা নেই আমি যে বললাম আরেকটা বিয়ে করব দুইজন মিলে ঝগড়া করবে সারাদিন আমি একটু নিরিবিলি থাকবো ও তা সারাটা দিন তোমার দুইজন ভারত পাকিস্তান ওই রকম করে যুদ্ধ করতে থাকলি তোমার ঘুম হয় নাকি ওই কানের গুড়ায় কেসেট জুড়ে না আমার ঘুম হওয়ার দরকার নেই মানে ওরা যখন দুইজন ক্লান্ত হয়ে নিরিবিলি হবে তখন না আমি ঘুমালাম কিন্তু ঘটনা হচ্ছে আমার যে মুখের যে মুখ যেটা কাম হয়ে যাচ্ছে একটু নিরিবিলি হতে পারতেছি আমি এইটাই আমার বড় চাওয়া ছিল এর বাইরে কিছু না ও তার মানে উড়াই উড়াই চুল ছিঁড়াছিড়ি করবে আর তুই ওর ভিতরে যাবি নে মানে তোর মুখ কামই যাবে তাই এই বাস্তবে কি তাই হয়েছে ওই একটু ছোট কালতে ওই অঙ্কই খুব কাঁচা ছিলাম তো আচ্ছা ম্যাডাম 2 কেন বেত এক করে ফিসতো তারপরেও নামটা বীজ গণিত পাটিগণিত ক্রমদায় শিখতে পারিনি ওই দুইজনের হিসেব ঠিকই করিলাম কিন্তু ওই জায়গা আর ওই ফিরে বেলুনের একটা হিসেব আসে ওই হিসেবটা আমার করতে মনে ছিল না আগের ওই জায়গায় একটু গড়মিল হয়ে গেছে ফিরে বেলুনের হিসেব মানে ওই যে ফিরের উপরে আটা দিয়ে বলতি হয় আচ্ছা ওই ফিরে বেলুনের ভিতরে কোনতে আসলো ওই বাস্তি হলে খাতি হবে ওই নেতা হলেই আমার ওই রহিমা ফিরে ফেলে মাইতে আমার গায়ে দাঁত মারি খুলে দেবে থেকে থেকে কত পিঠি কান্দে মাথায় লেগেছে এখন ফিরে যখন চাইলে মারে ভেঙে দেয় চিড়ে দেয় দেখা হয়ে যায় বেলুনটা পড়ে থাকে বেলুনটা সিঙ্গেল হয়ে গেল না তাই এখন ঘটনা ঘটেছে কি ওই নেতা গাঞ্জাম হলে বড়টা ফিরে ছেলে মারে আর ছোটটা বেলুন দিয়ে দাবড়ায় এখন খুব ভালো মিলেছে কিন্তু আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওই থাম বলো কখন আমি কইছি যে আমি বাজার করতে যাব তুই গল্প লাগালি আর থামতেই চাইছ না আমি বাজারে যাব ওকে একটু বেলা পড়লি যাও জিনিসপত্রের দাম কম বৃষ্টি হচ্ছে কাঁচা ঝালের দামটা জানো কত টাকার ঝাল কিনলেও ঝালের স্বাদ থাকে ঝাল দিয়ে মিটে লাগবে না না তাও তুই ঠিকই কইছিস लेकिन 1 सेकंड Oh my God! ये क्या है? কি দাও ঠান্ডু ছেলেরা দেখো দিনই বাপ ভাত পায় না আর নিজে পরের মোটরসাইকেল চাইয়ে ভাবটা ঠাপিয়ে বেড়াচ্ছে দেখো দিনই আর আমাদের ছেলে পেলে তো এরকম সাহসই নেই চাচা মাসুদ ভাই খুব ভালো ছেলে গাড়ি কিনেছে বাপের কোলায় চাল নেই আর নিজে মোটরসাইকেল কিনে ঠাপ খেয়ে বেড়াচ্ছে কে এ না করে ওই যে আমার ভাইস্তে বিলার মতো একটা দোকান করে চা বেচলি হয় না সংসার ধর্মে টাকা দেওয়া যায় কত কাজে আসে চাচা মাসুদ ভাই শিক্ষিত লোক না সে চা বেচলি কিরকম দেখা যায় না শিক্ষিত হয়ে একেবারে প্রধান উপদেষ্টা হয়ে যাবে সন্ধ্যে যুগবার আমার স্বাস্থ্য ভাই ছেলে বিলা আচ্ছা সাত দোকানদারি করে এই সাত দোকানদারি করিয়ে তোমার হচ্ছে একটা কিস্তি চালায়
একটা বড় গাই আছে, সেটা দুধ দেয়, 2-3টে ছাগল, আরো সে মুরগির ফার্ম করেছে মনে হয়, কক 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 করে আওয়াজ হয়, উগার মতো ছেলে পেলে স্যান্ডল দিয়ে বাইরে হয় আর কথা কথি হয়। না ভাইস্তে বিলাস ঘুরলেও ভালো ছেলে, চোখের সামনে বড় হয়েছে চিনি নে। তা কিন্তু ওই গাই গরু তো বলে বিয়ের সময় ওই গরুর জন্যই গরু বাবদি মানে এক কথা ইনিয়া ফারাজ নিয়া মতো গরু নিল, আর ওই ছল হওয়ার পরে সেই ছাগল নিল। নিজে তো আর ছাগলটা কিনেছে তা না, তাও কিন্তু ভাইস্তে ভালো ছেলে, খারাপ না। ছাগল গরু তার ও করিনি। সন্দ্রে জুব্বার, তোর মেলা খানিক মৌখিক দোষ আছে, তুই মানুষের নিয়ে শুধু সমালোচনা ঠাপিয়ে বেড়াই। এই ফারাজ নিল গরু আর ছাগল আমি মাইনে নিলাম, আচ্ছা, কিন্তু যে গরুর সেই ভুসি, ছাগলের সেই ঘাস কাটা, কিডা কাটে তুই কেটে দিয়ে আসিস, নিজেরই তো কাটতে হয়। আর ওরা কি করে, উগার বাপের লুঙ্গির ফুটো দিয়ে বাতায় ঢুকে যায়, আর নিজেরা মোটর সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, সাইলেন্সার ফাটিয়ে বেড়াচ্ছে। শালারা চার দোকান দাঁড়ি করতে মান সম্মান চলে যায়, একটা ঝালমুড়ির দোকানও তো দিতে পারে না। ওই ভাইস্তের তোর আমি খারাপ কইনি, আচ্ছা ভাইস্তে তুমি ভালো করছো, আমি ভালোই তো করছি। আমার ভাই বাড়ির কাছে ভাইস্তে ছাউড়ি বাড়ি না, ওই শুনিলাম তাই যে শ্বশুর বাড়িতে নিয়েছে, তার ফেলা কিছু না। ওই ঠান্ডু ভাই ছেলে ওই পড়ালেখা করে চাইতে চাকরি বাকরি যদি না হয়, তখন ঝালমুড়ি হোক আর ওই চা ঘুটে হোক আর ওই ভাজা বিস্কুট ডেলিভারি দিয়ে একটা লাইন করবে না। মাসুদ ভাই চাকরি পাইস তো, বেশ কয়েকদিন ধরেই তো অফিস টফিসে লেগে যাচ্ছে, যাই সকালে আর আসে রাত্রি। ও তাহলে আর কি, ও মনে হয় ওই যে ভাজা বিস্কুট দোকানে দোকানে দিয়ে বেড়ায়, তা না হলে ওই যে টাকা তোলা মেশিনের সামনে ওই যে একজন টুল পাইতে বসে থাকে ওইটা করে, তা না হলে গার্মেন্টসে। তবে ভাইস্তে বিলা ও সে তুই মেলা সুখী আছিস, ভালো আছিস। হয় চাকরি 14 গোষ্ঠী থেকে প্যান পড়া দেখলাম না, চাকরি পাচ্ছে। ওই বাড়িতে মনে হয় ওই প্যান্ট শার্ট পরে তাই নিয়ে ওই পৌরসভার পিছনের গেটে ঢেকে নিয়ে অন্তত লুঙ্গি পরে তাই গিয়ে মনে হয় ঢালাই টানা কাজ করে কিনা, বা পৌরসভার ওই ময়লা ফেলা গাড়িতে থাকে কিনা তার ঠিক নেই। চাকরি বাজারে চাকরির দাম জানো না? ভাই খুব ভালো চাকরি করে, এসির মধ্যে থাকে, কম্পিউটার চালাই। এই তুই দেখে ছুয়াইলি নাকি তুই ওর ঘরের বউ? এই ওর বাপ রদির মধ্যে নুরানিতি নীতি, পিসাব হলুদ বেরোয়, এদিকে গা দিয়ে সাগর বয়ে যায়, আচ্ছা, আর ছেলে আমার এসি রুমই থাকে, তাই না? এই এরকম হুজকি কথা বহুত শুনেছি, কয়দিন পর দেখছেন আসল কথা শোনা যাবে না, এইটাই বাস্তব। लेकिन एक सेकंड পাটালা ওই টিপা মোবাইল ভাবখান দেখেছো, কোনো কথা করছে না কিন্তু, আবার কাছে কম্পিউটারের চাকরি, আচ্ছা, ওই যে মোবাইলে লটারি দিতেছে, আপনি পুরস্কার পেয়েছেন, শোনো না এত হয়, মানে ওই বিকাশ প্রতারক, নির্ঘাত বিকাশ প্রতারক। মোটর সাইকেল কিনা 14 পুরুষকে ওই একটা মন্টু মেশিন করে দিন হ্যান্ডেল দিয়ে স্টার্ট পেটেছে, বিকাশ ওই এনে দেয় ধান্দাকে মানুষের টাকা পয়সা ওই প্রতারণা করে খায়, এর বাইরে কিছু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। শরীর ভালো আছে আপনার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাসার সবাই ভালো আছে? কাকিরা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে। জুব্বার কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো ভালো আছেন? আল্লাহ রেখেছে। এই জীবন বিটা ওই কুরবান যার ওই আর ওই জুব্বার কাকার চা দাও দিনি, আর ওই যদি ভালো মানের বিস্কুট থাকে বিস্কুট দাও, আর অন্যটা থাকলে খাওয়া জিনিস থাকলে দাও, আর হচ্ছে ওই পান খালি কাকাকের পানও দিয়ে। আচ্ছা এই ভাইস্তে দালি ভাই আমারটাই চিনি কম দিস। অবিলা ওই পানটা জড়িয়ে দে, কানপুরি জর্দা দিস, আর সুবারি ওই হেনা দিস, সবকিছু দিয়ে ঢক করিয়ে গুছিয়ে আমার কাছ দে, বিকেলে পানটা খাবানে। আর ওই চারটা লিকার একটু বাড়িয়ে দিস, কড়া যাতে হয়। কাকা ওই জর্দাটা একবারে বাদ দিয়ে দিলে হয় না, মানে আস্তে আস্তে অল্প অল্প করে খাতি খাতি বাদ দিয়ে দিন একবারে। জর্দা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জন্যই ক্ষতি, আর এই পরিবারের ভিতরে যদি কোনো লোকজনের বা পরিচিত লোকজনের যদি রোগ ব্যাধি হয়ে থাকে শরীরে,
বা অসুস্থতায় ভোগে এরকম যদি লোকজন থাকে আপনার পরিচিত বা আপনার পরিবারের ভিতরে, তাহলে এই নিজের ভাইতে মনে করে আমার একটু জানাবেন। আমার হচ্ছে অনলাইনের কাজ, তো ওই অনলাইনে হচ্ছে যে বড় বড় ডাক্তারের সাথে ওই একটু ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। এখন ওই তাদের দিয়ে আমি কিন্তু আবার বিনা টাকায় চিকিৎসা বা যে জায়গায় অ্যামাউন্ট বড় লাগে হাফেরও হাফ করে দিতে পারবো, এরকম মানে পরিবেশ আছে। তা যদি এরকম হয় তাহলে আমার কাছে একটু নিজের ভাইতে মনে করে জানাবেন। কুরবান ভাই দেখেছো গিয়া দক্ষি পরিমাণে ইংলিশ করছে, ইংলিশ। ওই আমারই বাপু, ওই যে আমি যদি একটু হাঁটি, বুকির ভিতরে শুধু বাইরে হই, আর একটু হাঁটা তারপর একটু হামো দিয়ে কাজ করলি মাজা পিঠ ফাটিয়ে যায়। ও বাবু আমি ক্লিনিকে গেলাম, তা শুধু স্যালাইন দেয় আর কয় যে ওই কচুর শাক ঘুচে ঘুচে খাবা। চাচা তালি মনে হয় আপনার ওই হার্টের প্রবলেম হতে পারে, আর ওই মাজায় যে সমস্যাটা ওটা ক্যালসিয়ামের প্রবলেম হতে পারে। এখন আপনি একটু কষ্ট করে আমাদের অফিসে যেতে পারবেন? বাপ দাদাই পান্তা ভাতের পানি খেয়ে কুল পাইনি অফিস। তুমি ওর কথা শুনতেছো? ওর গোষ্ঠীতে কেউ একটা গ্যাসের বাড়ি কোনদিন কিনে খেয়েছে, ও তোমার রোগ ধরে যাচ্ছে, তাই না? কাকা ওই আপনার যে সমস্যা, 2 অথবা 3টে আপনার টেস্ট করাতে হতে পারে, তবে টাকা পয়সা লাগবে না, সমস্যা নেই, আমি করাই দিবানে। ওই আপনি সময় করে শুধু যাবেন। আর জুব্বার কাকা, ওই আপনার বা আপনার পরিবারের বা আপনার পরিচিত কারো যদি সমস্যা থাকে, তাহলে ওই কাকার সাথে যেদিন যাই একবারে যাই নেন, একবার একদিনই দুজনের কাজটা সেরে দিলাম। আচ্ছা আমার বাপু মাথায় জ্বালা, বুঝেছো? ওদের মধ্যে মাঠে খালি মাথায় জ্বালা করে, একটু গাড়ি নেবে বলে মাথায় জ্বালা করে, তোরা সব দলে মাথায় জ্বালা করে, থেকে রাত্রিতে ঘুমাতেই পারি না। তোমার শাশি আবার ওই তেল আর পানির পটি দিয়ে দেয়। ওই রিপনের কাছ থেকে মনে 2 দিন করে বড়ি নিয়ে খাইছি, ওই থেকে থেকে কমে আবার দাতায় হয়ে যায়। কাকা ওই মাথা তো একদম সিরিয়াস জিনিস, মানে খুবই সিরিয়াস জিনিস, এ নিয়ে হেলাফেলা করলে তো হবে না। ওই গ্রামের হাতুড়ে ডাক্তারদের কাছ থেকে ওষুধ খেলে তো রোগ সাময়িক সময়ের জন্য ঠিক হবে, আবার একটু পরে যা তাই হয়ে যাবে, ওইটা আপনার আরো মস্তিষ্কে ক্ষতি হবে। ওই তার থেকে ভালো হয় রোগটা সঠিকভাবে নির্ণয় করে ওইটা মনে হয় সঠিকভাবে চিকিৎসা দেওয়া উচিত। আপনি ওই যাই না আমার সাথে। ঠান্ডা ছেলে, ওর গোষ্ঠীতে আজ পর্যন্ত কেউ 2 ফুট হোমিওপ্যাথি খাতে পারেনি, আরো পরে চিকিৎসা ভুল ধরে বেড়াচ্ছে। ভাই উড়িয়ে গেল। কাকা ওই আব্বার আর্থিক অবস্থা তো প্রথমতেই ভালো না, এখন টাকা পয়সাও এরকম ছিল না, জমি জাতেও ছিল না। এখন কষ্ট দুঃখ করে যাই হোক করে লেখাপড়াটা শেষ করিয়েছে, তারপরেও আপনাদের দোয়া ছিল বলে ওই মাঠের ভিতরে বহুত লোকের ভিতরতে আমি টিকে চাকরিটা পাইলাম। এখন আমি চাচ্ছি যে আমার এলাকাবাসী যারা আছে, যারা আর্থিকভাবে একটু দুর্বল, যারা টাকার অভাবে চিকিৎসা উন্নত মানের চিকিৎসা নিতে পারে না, তাদের দায়িত্বটা আমি নিতে চাই। না হলে আমি মনে করি যে আপনাদের এই দোয়া ও ভালোবাসার কারণে আমি যে এত দূর পর্যন্ত গেছি, আমি যে এই ভালো একটা চাকরি পাইছি, এখন আপনাদের যদি আমি যদি একটু সাহায্য না করতে পারি, একটু আপনাদের দেখভাল না করতে পারি, আপনাদের সুস্থতা যদি সেই সুযোগ না করে দিতে পারি, তাহলে তো আমার মনে হয় আমার এই চাকরি করা আমার জন্য আর একদম লস হয়ে যাবে, আমাদের এই জীবনই বিতা হয়ে যাবে। তাই আমি চাচ্ছি যে আমার এলাকাবাসী যেন কেউ অসুস্থতায় না ভোগে, আমি এর দায়িত্বটা নিতে চাই। গরিব মানুষের সাহায্য করবে নাকি? ওদের মতো গরিব এই এলাকায় কেউ আস নাকি? ওর কাছে কেউ একটু পিয়া দিনি, ওর গাল খেস্তি মানা কর, কাজের কাজ করতে কও। হ্যাঁ আপনি এই দিক দেখেন, টাকা যে সব উড়িয়ে গেল। ওই কাকার মধ্যে আর কোনো কিছু খাই, ওই বিল নেওয়ার দরকার নেই, ওই বিলও আমি দিবা নেই, সন্ধ্যার দিকে যদি খাই তাহলে দিবা একবারে। ওর বংশে কেউ লোক সমাজের মধ্যে ঠিক আছে, চলিও ঠিকই জানতো যে মাঝে চা খাওয়ালে বাধ্যতামূলক পিড়ে খাওয়া চাই লাস্টে। ওই দেখ মনে হয় ওর কাছে টাকা নেই, বসছে যে তোমার বিল আমি সব করে দিবানে। বললাম না এখন ওই মান সম্মানে পাইতে গেছে আর কইয়ে ফেলেছে, আর আমরাও খাইয়ে ফেলেছি, কোন বিপদে পড়ে গেছে। বললাম না ওই চাকরি মাকরি কিছুই না, ওই অনলাইনে প্রতারণা করে মনে হয় মানুষের ঠকাই, ওই ঠান্ডা করে বিকাশ প্রতারক। ও কাকা
ওই আপনারা কিন্তু অবশ্যই মনে করে যাবেন কিন্তু আমার অফিসে, আমি কাজটা করে দিবানে। আপনি তো যাবেনই জুব্বার কাকা, আপনিও কিন্তু যাবেন। ওই শুক্রবার বাদে যে কোনো দিন যাবেন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, আমি থাকবেন ওই জায়গায়। গাড়ি মাড়ি পাল্টানোর দরকার নেই, এই জায়গাতে একবারে গাড়িতে উঠবেন, আমার অফিসের সামনে নামবেন, আমি ভাড়া দিয়ে দিবানে। অবশ্যই মনে করে নেন কিন্তু। শালার বাপের ভাতে ভাত নেই, শ্বশুরি ভাতে মাংস, এরই কয় ফকিরের বংশ। কাকা তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। হ্যালো, এই শালা কি নিগালে চাকরি করে নাকি ধান্দা করে? আমার তো মনে হচ্ছে মুরব্বী লোকটার ক্ষয়ে নিয়ে যে কিডনি বেঁচে দেয়। না ভাই, লিগালে চাকরি পাইয়েছে, ওই আমাদের স্কুলিতে একটু আগে যাই ভাইয়ের অফিস। ওমনি ও মুরব্বী লোক নিয়ে যে কিডনি খোলার সময় একটা ঘর লাগে না? তুই কি ঘরের মধ্যে যে ঢুকে ঢুকে আছিস যে ও কি করে? নাইতে ও কিডনি না দেখি মোটর সাইকেল ফোন টোন এত তাড়াতাড়ি ওর হইলো কি করে? তোমার যেরকম ঘন ঘন প্লেন ফাইটে যায়, ভাইয়ের মনে হয় ফাটে না, 100 গুণি মাইট দিয়ে দিয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার দেখে ওটা জানাচ্ছি। ও রিজাল ভাই, না রিজাল ভাই, ওই যে আপনার যে সমস্যা, যে বাড়ি ঘরের অবস্থা খারাপ, ওই বর্ষাকালের সিজন, পানি পানি পড়ে চালের উপর দিয়ে করছিল ভাবি সেদিনকে। তা যাই হোক, আমার কাছে কত লজ্জা পাবা না ভাই, ওই উপজেলায় আমার এক ভাই থাকে, আমি হচ্ছে কথা কইছি তার সাথে, তোমারও একটা সরকারি ঘরের লাইন হয়ে গেছে প্রায়। তুমি হচ্ছে আজকে মাগরিবির পরে মানে সন্ধ্যার দিকে এসে ওই 1 কপি তোমার ছবি আর হচ্ছে ওই ভোটার আইডি কার্ডের ফটোকপিটা আমার কাছে একটু দিয়ে দেওয়া দিন ভাই এই দোকানে। আর যদি ছবি তোলার টাকা না থাকে আমার কাছে এসে নিয়ে যাও, লজ্জা করবে না আমার কাছে এসে দিন। ছবি ওই স্ক্যান করার জন্য আছে তো। তুমি আমার কাছের ভাই ভাগানা, এর রক্তের চাইতে তুমি আমার আপন না। আমি ওই জেনেই যাই, আগে আমি তোমার গল্পটাই করি। আমার এরকম একটা ভাই আছে, সে খুব ভালো একটা লাইনে আছে। তোমার ছাড়া আমি কার কাছে আমার সুখ দুঃখের কথা কব? ওই কি ওই বাজার সদাই করবো, 500 টাকা দিয়ে দাও দিনি, আজ কয়দিন কাজে যেতে পারি নে। দেখো দিনি বাড়ি চাল ডাল নেই, বাজার সদাই নেই, তো আমার কাছে ক্ষতি হয় না? আমি এসে কিনে দিয়ে যাই, না হলে তোমার ঘরে দোকানদারের বিকাশ নম্বরে, ওই জীবনের বিকাশ নম্বরে টাকা মেরে দিয়ে আমি ওর কাছে নিয়ে নিতে করে দিতাম, যে রিজল ভাইয়ের কাছে টাকা নিয়ে দিতি, বাজার সদাই করবে সে। ভাই ও এক মিনিট আমি জানাচ্ছি ভাই, জানাচ্ছি। একটু লাইন থাকেন। আরেকবার কোন। সব ওকে আছে ভাই, সব ওকে আছে, আপনি টেনশন নিয়েন না। এই সবসময় আমি 2 নম্বর লাইনে থাকি না, 2 নম্বর লাইনের জিনিসপত্রের খোঁজ খবর সবসময় আমার চেয়ে বেশি কেউ জানে না তো। কোরবান ভাই দেখেছো, বললাম না 2 নম্বর লাইন মানে কি? গাদা মাথা বেছে তোলে অবৈধ বেলাইন ব্যবসা আছে। না আরে গাঁজা বেচে না, গাঁজা বেচলে এত টাকা পয়সা, আবার ডিজিটাল মোটর সাইকেলে উঠে চলা যায়। অন্যতা বেচে ওই যে কাঁচের বোতলের মধ্যে কি পাওয়া যায় না, ওইটা বেচে ও। ওই দেখ, টাকা 500 চালাম, 1000 টাকা দিল। 2 নম্বর ব্যবসা ছাড়া কি করে? কিডনি আর চকির ব্যবসা। আর আমি একটুখানি জুয়ো খেলা করি, তাই লোকজনের এত কথা। আর ওই যে আমার 1000 টাকা দিল না, ও আমার মুখ বন্ধ করার জন্য দিয়েছে। আমার মুখ বন্ধ হয়, আমিও দেখতেছি। কোন কি আপনি শিওর? আরে শিওর না কি মানে মাসুদ রাতে আঙুল ফেলে কলা গাছে যা বুঝো, মোটর সাইকেল সে আরো সেই পাটা আলাপ, দামি মোবাইল ও কাদার ব্যবসা আয়োজনের দিয়ে করাই। ওই যে বড়ি আছে না, বড়ির লেনদেন করাই। অফিস নিয়ে মানুষের বুঝোই যে সে কম্পিউটারে চাকরি করে মানে চিকিৎসা করায়, কিন্তু আসলে কিসের চিকিৎসা করায়? ওই ওই গাছরা ওষুধ দেয় আর ওই
ক্যাপসুল খরগেটে বরের ওষুধ দেয় না, টাকা এত টাকা টাকা মারিয়ে আসে ওজো না। চিন্তা করো যুগ জামানা কোনে চলে গেছে। মাসুদ তোমাদের মাসুদ তোমাকে তো গোষ্ঠী ভাই কোন কি, আমি তো জানতাম ও ভালো ছেলে, ও এ কাজ করবে ভাবতে পারিনি ভাই। এ আপনি কি করছেন? আমার ভাই তো একটা ভিডিও হাতে করে না মনি, ও লোক দেখানো পাগল সেজে থাকে। আপনি কি করছেন? আমার ভাই যে এলাকার কত লোকের ফ্রিতে চিকিৎসা করাই দিয়েছে, আর আমার ভাই চাকরি করে তো সবাই জানে। আপনার যদি বিশ্বাস না হয় তো ওই উপজেলা পার হয়ে দেখবেন আমার ভাইয়ের অফিস, আপনার যদি ইচ্ছা হয় দেখে আসতে পারেন। মনি চিকিৎসা করে, ওই টাকা চিকিৎসা করে যে টাকা নিয়ে যে দেখো পেট কেটে, ওর মধ্যে কিডনি নেই। আর তোর ভাই যে শিক্ষিত হয়ে 2 নম্বর লাইনের ব্যবসা করে, ওর চাইতে আমি ভালো। আমি যে জুয়ো খেয়ে বেড়ালু কত ভালো তুই জানিস। আর তোর ভাই যেসব আমার নিজের কানে শোনা, নিজের কানে কইয়া যে আমি 2 নম্বর লাইনের ব্যবসা করি, আমার চাইতে কেউ বেশি বোঝে না, জানে না। ওর চাইতে আমি কত ভালো। যদি একবারে যদি 5-6 গুণি বেঁচে যায় কত টাকা। ও আমার মাইরে ফেললো, আমি বিশ্বাস করবো না। আমার ভাই যে এলাকার মধ্যে সব থেকে ভালো চাকরি করে, এই জন্য ওর হিংসের জ্বালায় কেউ দেখতে পারে না। এলাকায় জায়গার উপকার করে, ওরা এসে এলাকায় ওর নামে বদনাম করে। ওর থেকে আমি ভাইয়ের কবানে যাতে এলাকার লোকের কোনো উপকার না করে বাইরের লোকের উপকার করবে, ওরা তো আর এলাকায় বদনাম করতে আসবে না। উপকার নাকি? এই যে তোর ভাই অত টাকা দিয়ে মোটরসাইকেল, কত টাকা দিয়ে ফোন কেটে চালাই, ওই টাকা দিয়ে লোকজনের উপকার করতে পারতো না? তার মতো উপকার এই এলাকায় কিটা করে? তারপরে ওই একটা দামি গাড়ি, দামি ফোন, চকচকে জামা কাপড় পরে ঘুরে বেড়ায় বলে এলাকার লোকের ঘুম হয় না, এই জন্য এসব বদনাম করে বেড়ায়। যা ঘটে তাই লোটে, লোকজনের খাইয়ে কাজ নেই, তোমার ভাইয়ের নামে গিবত গে বেড়াবে না। লোকজনের অভাবে পাবনাতে জন ভাড়া কেন এসে লোকজন কাজ করাচ্ছে, আর তুমি কথা তোমার ভাইয়ের নামে লোকজন গিবত গে বেড়াচ্ছে। তোমার ভাই তো বিরাট বালেষ্ঠা। ওই তোমার মতো জুয়োখোর মান সম্মানের কি বোঝে? তোমাদের ওই বদনামে তার কিছু আসে না। মানসি কিডনি নিয়ে ব্যবসা করা, যখন মূর্তি যাবে না সে সময় বুঝতে পারবে না। তো আসার আগে খাইছি তাই কি ও আমার ভাইস্তে না? ও দেখিস না এসে আমাকে আমার লোকে কুরবান ভাই কি পরিমাণ ইজ্জত সম্মান দিয়ে গেল। তোর মতন ছেলে বেড়ে আসলে তুই ফাইলতো যদি ভালো হতিস, তো আমার ভাইস্তে বাসুদির মতন শিক্ষিত হয়ে ভালো চাকরি করতে পারতিস। চা ঘুইটে খাচ্ছে বিয়া দক্ষ থাকার, যখন বিল দিলে একবার বিলটা নিয়ে নিবি না, আবার আলাদা করে ছুঁয়ে দিতিস, একসাথে নিয়ে নিলে হয়ে যায়। ও তো নীতি নিষেধ করিল, তো টাকা দেবো না, তাহলে আলাদা করে নিষেধ দাও। থার গিলাফ এটা বিয়া দব কিছু না খেয়ে নে। শ্বশুর বাড়িতে ছাগল গরু ভাড়া নিয়ে আসিস, আবার তারা খুব কুরবানি আসুক। কুরবানি তো তোর খুঁজতেছে, কুরবানি তো সকালের বিল তোর কাছে মনে হয় নিস নি, তোমার সেটা তুমি এটা কি কর তখন দেখে নে। বিয়া দব কোথাকার। পুলিশ বড় বাবুরা আছে মনে হচ্ছে, তাহলে একটা ভালো কাজ করে থুয়ে যায়। 2 নম্বর লাইনি চলাফেরা, ওই রকম দামি মোটর সাইকেলে ঘুরে বেড়ানো, দামি দামি জামা কাপড় পরা, দামি ফোন চালানো। এদিকে আমরা সেই গরমে মাঠে খাটতে খাটতে পণ্যের লুঙ্গি তেনা তেনা হয়ে যাচ্ছে, আর ওদিকে হচ্ছে দামি দামি জিনিস, এসি রুমে বসে থাকতেছে, আবার বড় বড় লিকচার মারতেছে। থানার সামনে দিয়ে যখন যাচ্ছি ওর নামে একটা কেস ফাইল করে থুয়ে যায়। স্যার, আমি যে এই মামলাটা করে থুয়ে গেলাম, আমার কথা যেন ওর কাছে কইেন না। ও 2 নম্বর লাইনে চলে, তো ও আমার সমস্যা করে দিতে পারে। আমি নিজে কানে শুনেছি যে ও এই 2 নম্বর লাইনে মেলা দিন ধরে থাকে, আর তা না হলে ও ওই রকম দামি ফোন, গাড়ি, পোশাক আশাক, আবার সেই বড় বড় ডাক্তারদের সাথে ওর লাইন। আমি একটু আগে শুনলাম আপনারা ধরে নিয়ে আসে 2 বাটাম মারলি সব কইয়ে দেবেন। ওর বাপের 1 শতক জমি নেই, ওর এরকম ফুটনি ভাবে চলাফেরা কোনতে আসে। আপনারা আমার নাম কবেন না, বাটাম দিলেই সব স্বীকার করে ফেলবেন। আমার একমাত্র আদরের পুতনি, আমি ওই ছেলের সাথে বিয়ে দেব না। আমি খোঁজ নিয়ে দেখেছি ওই ছেলে গাঁজা মদ অন্য ব্যবসা করে, ওই ছেলে ভালো না।
না মানে তোমার কোন জায়গায় ভুল হচ্ছে। মাসুদ একটা বিড়ি তামাতি খায় না, ও চলাচল ভালো। তোমার কেউ কান ভাঙিয়েছে, ওর নামে কেউ গিবত করেছে, ও তো মানুষের উপকারী করে লোকজনের মনে হয় সহ্য হয় না, বোঝো না? এই জন্য তোমার কান ভাঙিয়েছে কিটা। না না, এই এলাকার লোক সবাই জানে যে ও 2 নম্বর লোক। এত বড় ক্ষতি আমি জানি শুনে ওই মেয়ের করতে পারবো না। আমি আবারও করছি, তোমাকে কোনো জায়গায় ভুল হচ্ছে। মাসুদ একটা ভালো ছেলে, ও চাকরি বাকরি করে ভালো টাকা ইনকাম করে, তোমরা এই সুযোগ হাতছাড়া করে না। আমি শিওর তোমাকে কিটা কান ভাঙানি করেছে। না না না, 10 জন যেটা কয় ও শেষ সেইটাই হয়। ও ছেলে ভালো না, আমিও কাজ করবো না। ও বাবু যে না, চাটা তো খেয়ে যাবা, বাড়ি বাড়ি না গেলে হয় না। না মানে এ তো কোনো কায়দাই মেনে নেওয়া যায় না। বিয়ে বিয়ে একটা কথা নাকি? বিয়ের কথা শুনলে এলাকার লোকের ঘুম আসে না। যারই বিয়ের কথা হয় সে যদি ওই মসজিদের ইমামও হয়, তাও এলাকার লোকজন তার গাঁদা ঘর বানিয়ে দেয়, গাঁদা ব্যবসায়ী বানিয়ে দেয়। এটা কাজ নাকি? ও আপনি তাহলে সেই মাসুদ? জি স্যার, আমি মাসুদ। ভালো আছেন আপনি? সামনের দিকে যাবেন, ওঠেন, নামাই দিই। আমিও সামনে যাব। না, ওই আমি আপনার গাড়িতে যাব না, ওই আপনি একটু আমার গাড়িতে চলেন। মানে আমি আপনার গাড়িতে যাব বলতে, ও আপনার কি গাড়ি স্টার্ট নিচ্ছে না? মানে বন্ধ হয়ে গেছে, ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হবে? আচ্ছা চলেন, সমস্যা না, আমি যে ধাক্কা দিয়ে দিচ্ছি। না, ওই আমার গাড়ি ঠিকই আছে, দামি গাড়ি দেখে তো ভদ্র সবাই মনে হচ্ছে শিক্ষিত ছেলে, আবার দামি সার, অবৈধ টাকার আবার ওই সবকিছু দামি তাই হয়। তো আপনার ওই 2 নম্বর লাইনের কি দেখি লাইন? না স্যার, আলহামদুলিল্লাহ আমার 2 নম্বর লাইন খুব ভালো চলতেছে স্যার। আমি যেহেতু এই দায়িত্বে আছি, মানে আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমার নামে কোনো অভিযোগে পর্যন্ত আসেনি যে 2 নম্বর লাইনে কোনো ঘাটতি গেছে। সবাই সঠিক নিয়মে সেবাটা পাচ্ছে। ও ওই 2 নম্বর লাইনেও আল্লাহর রহমত থাকে? তাকে এই কম টাকায় দিচ্ছ নাকি হোম ডেলিভারি দিচ্ছ? স্যার শুধু কি হোম ডেলিভারি, বাড়ির উপরে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, গ্রাহকগুলো সরাসরি চলে আসতেছে অফিসের ভিতরে, এসে তারা সঠিক সেবাটা পাচ্ছে। নিজে হাতে ধরে যাদের টাকা পয়সার অর্থ সংকট, তাদেরকে ফ্রিতে সেবা দিচ্ছি নিজে হাতে। এই তুই কি খালি ব্যবসায় করতেছিস নাকি নিজেও খাচ্ছিস? তুই ওসি দবির সামনে দাঁড়িয়ে পড়ে সব স্বীকার করতেছিস, এতবার কোনে পাচ্ছি? স্যার আপনি কলা ধরতেছেন কে? আমি তো যা কথা বললাম সব তো সত্যিই বললাম। সত্যি কথা কব না তো মিথ্যা কথা কব নাই, সঠিক ভাবেই তো হচ্ছে সবকিছু। ওরে শালা, এত চোর হলি ইমানদার আছে রে। তুই থানায় চল। স্যার আর চল। আরে এই গাড়িটা রইলে থানায় নেওয়ার দরকার নেই, ওই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমার বাড়ি দিয়ে আসি। না, এলাকার যে নিউজ, সে নিউজে তো 100-100 এত অপরাধী মনে হইলো, এটা কোনো ঘটনা নাকি? স্যার দেখেন, কেউ যদি প্রমাণ করতে পারে আমি কারোর সাথে বিয়াদবি করেছি বা কারোর সামনে একটা বিড়ি পর্যন্ত ধরাইছি, তাহলে আপনারা আর কষ্ট করে লাগবে না, আমি নিজেই জেলের ভিতরে ঢুকে যাচ্ছি। আমার শুধু আপনারা একটা মশার কোয়েল দেবেন, একটা বালিশ দেবেন, একটা খেতা দেবেন, কম্বল দেবেন। এই তুমি 2 নম্বর লাইনের হেড, অনেক লোক তোমার এলাকার লোক কইয়েছে, এমনকি আমার কাছে পুরো মানুষ আছে। তাহলে তুমি যদি হেড নাই হবা কিংবা 2 নম্বর লাইনে নাই চলবা, তাহলে তোমার নামে অভিযোগ আসলো কোনটা? স্যার আমি তো নিজেই স্বীকার করতেছি, আপনি যখন আমার প্রথম থেকে আপনার সাথে তখনই তো আমি বললাম স্যার যে আমি 2 নম্বর লাইনের হেডই। এই দেখেন আমাদের অফিসে 2 নম্বর লাইনের যে 40 জন এজেন্ট আছে, মানে কর্মকর্তা আছে, ওনাদের সকল দায়িত্ব আমার, ওনাদের কাজ বুঝে দেওয়া, কাজ দেখানো, সকল দায়িত্ব আমার উপরে। তাহলে আমি হেড না 2 নম্বর লাইনে? মানে ওই কোন 2 নম্বর লাইন ভাঙিয়ে কদিনই? স্যার আমি হচ্ছে আমাদের অফিসে মানে স্বাস্থ্য খাতের যে মানুষের আর্থিক অবস্থা কেমন, সঠিক সেবা পাচ্ছে কিনা, দরিদ্র অসহায় ব্যক্তিত্ব এরকম মানুষজন আসে বা যাদের হচ্ছে যে সেবার কোনো উপায় থাকে না, তাদের যে জরিপটা করা হয়, ওই জায়গায় আমাদের অফিসে 3টে লাইন আছে কম্পিউটারে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। এখন ওই 1 নম্বর লাইনে
একজন আছে হেড, ওখানেও 40 জন কর্মকর্তা আছে, ওখানে একজন হেড আছে। আর এই 2 নম্বর লাইন যেটা, ওইটার হেড হচ্ছে আমি। এমনকি 3 নম্বর লাইনে যে 40 জন আছে, উনাদেরও আর একজন হেড আছে। এখন আমি হচ্ছে 2 নম্বর লাইনের হেড, এই জন্য আমি বলতেছি আমি 2 নম্বর লাইনের হেড। আমি পারি না আর পারি না। কে ওই যে আপনার এলাকার লোকজন সব কইলো আপনি 2 নম্বর লাইনে সিন্ডিকেট চালান, ওই মদ গাঁজা বড়ি এসব সব সাপ্লাই দেন, সবকিছু ডিলার আপনি। আপনি রাতারাত্রি বড় লোক হয়ে গেছেন, নিত্য নতুন নতুন গাড়িতে চড়েন, জামা কাপড় পরেন। স্যার দেখেন, আমি যে 2 নম্বর লাইনে থাকি, প্রত্যেকটা লাইনে 40 জন এজেন্ট আছে, কর্মকর্তা। আচ্ছা, এখন আমাদের যে 2 নম্বর লাইনটা, ওখানে যে 40 জন কর্মকর্তা আছে, ওদের মান্থলি ইনকাম হয় ওদের হচ্ছে যে আপনার 1 লাখ প্লাস। সেই ক্ষেত্রে আমি ওদের হেড, তাহলে আমার কত হওয়া উচিত? আচ্ছা, ইনকাম উচ্চটা নাই, মানে ইনকামের কথাটা নাই বলি, ওদের যদি 1 লাখ টাকা বেতন হয়, তাহলে আমার নিশ্চয় একটু বেশি হওয়ার কথা, কারণ আমি হেড ওখানে। আর তারা আমার অফিসের যেগুলো কর্মকর্তা আছে 40 জন, ওরা সবাই সুটবুট পরে টাইপি মেরে ইনটিন করে আসে। তাহলে একবার বোঝেন যে আমি ওদের হেড, তাহলে ওরা যদি আমার কর্মকর্তা হয়ে ওই অবস্থায় আসে, তাহলে আমার কিরকম জামা কাপড় পরা উচিত? আর গাড়ি আমার কোম্পানি দিয়েছে, গাড়ি খুশি আমার কোম্পানি আমার দিয়েছে, আমি কাজে ভালো রেজাল্ট পাইছি বলে আমার দিয়েছে, গিফট করেছে। আর আমার ফোন তো কাজের ক্ষেত্রে লাগেই, ফোন আমার লাগবে না? আমার এমনিতে বাপ দাদার কোনো কিছু নেই, একেবারে হতদরিদ্র পরিবারের ছেলে, মানে বড় বড় পর্যায়ে যারা আছে তাদের ছেলেরাও এরকম, তাদের ছেলেমেয়েরা এই পর্যায়ে চাকরি বাকরি করতে পারেনি, যার কারণে আমাদের বিশেষ করে আমার এই এলাকার মানুষজন একটু অন্য চোখে দেখতেছে বিষয়টা। এইটাই হচ্ছে মূল সমস্যা স্যার। না, এই আপনার স্টেটমেন্ট আমি দেখলাম, আর অফিসেও আপনার খোঁজ লাগালাম না, আপনি ভালো কাজ করেন, কিন্তু আপনার এলাকার লোকজন আপনার নামে এইসব দুর্নাম ছড়াচ্ছে। স্যার দেখেন, এখন এলাকার মানুষ যদি ভুল বোঝে, তাহলে আমি কি করবো? ওই যে আগে বললাম যে বাপের কিছু ছিল না, দাদারও কিছু ছিল না, এখন আল্লাহ মুখের দিকে তাকিয়েছে বিদায় একটা ভালো পদে, একটা ভালো চাকরি করতেছি, সংসার ধর্ম করতেছি, চালাচ্ছি, মা বাপ গুলো দেখতেছি, এলাকার লোকজন দেখতেছি। তারপরেও এলাকার লোকজন একটু খারাপ চোখে দেখতেছে, হঠাৎ করে কি দেখি হয়ে গেল। এখন কথা হচ্ছে যে স্যার দেখেন, আমাদের যে 40 জন স্টাফ আছে, মানে 40 জন যে আমার আন্ডারে যারা যে 40 জন খাটে, এখন ওরা একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আচ্ছা, এখন তাদের তো একটু, যেহেতু মাস্টার্স কমপ্লিট করা, সেহেতু একটু বেতন কিন্তু বেশি হতেই পারে। আর যেহেতু তাদের দায়িত্বে আমি আছি, তাদের হেড আমি, তাহলে আমারও বেতনটা একটু বেশি হতে পারে। সেক্ষেত্রে বলা যায় যে স্যার তারা একটু ভুল বুঝবে, এটা স্বাভাবিক বিষয়। শুধু তাই না, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ওই লাখ লাখ মানুষের ভিতর থেকে যারা কম্পিউটার এক্সপার্ট বিষয়ক, ওদের ভিতর থেকে যাচাই বাছাই করে যারা একদম এ ক্যাটাগরির লোক, তাদেরকে এখানে সিলেক্ট করা হয়। আচ্ছা, তাদেরকে এখানে সিলেক্ট করা হয়, এমনকি তাদের বেতন ভাতা কিন্তু একটু বেশি হতেই পারে। আর এই যে ডিউটি এক একজনের 8 ঘন্টা করে, আর আমি চেষ্টা করি ডিউটি ওভার টাইম করার, যেহেতু অসহায় দরিদ্র মানুষগুলো সঠিক সেবাটা পায়, একটু বেশি সেবা দিতে পারি যেন। আমি মোট হচ্ছে যে আপনার 12 থেকে 14 ঘন্টা ডিউটি করি। আরো না, আপনার নামে যে রিপোর্টটা এসেছে এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর আপনি যে কাজটা করতেছেন, মানে হুট করে আর কি আপনার এত পরিবর্তন, আপনার এলাকার লোকজন, কিছু লোকজন নাই সহ্য করতে পারতেছে না। আরে 2-5 কানেতে মনে করেন যে অতিরিক্ত ছড়িয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা। তো টেনশন করার দরকার নেই, রাখে আল্লাহ মার রেখে চলেন, আপনার আমি আগে দিয়ে আসি। চলুন। না না স্যার, বসেন আপনি, কি যে আমি একা একা চলে যাচ্ছি স্যার। আর আপনি কালকে হচ্ছে যে যখন সময় পাবেন আমার অফিসে আসবেন, 4টে পর্যন্ত অফিস খোলা থাকে, আপনি আসবেন। আর আমি ওভার ডিউটি তো করি, আপনি আসেন, এসে দেখে যান যে আমার কার্যক্রম গুলো কি, আমি কিভাবে কি করি। আর আমি সবসময় বেশি সেবা দেওয়ার চেষ্টা করি মানুষের। আপনি হচ্ছে অবশ্যই আসবেন, আর এলাকাবাসী খুশি মানে আমি খুশি, তারা যেটা ভাবে ওইটা আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো মানুষ, আসলে মানুষের নজরে লেগে গেলি যে কি হয় তা এখন দেখে বোঝা আছে। 2 নম্বর লাইন মানে যে খারাপ তা কিন্তু না। না না, আপনি কিডনি পাচার ও মাদকের সাথে জড়িত, তাদের সাথে আপনি এগুলো করে বেড়াইছেন, তারাই বলেছে। আপনার দায়িত্বে রাখলি আমাদেরই বদনাম, আপনার আর আসার দরকার নেই। ঠিক আছে স্যার, এলাকাবাসী খুশি মানে আমি খুশি। আল্লাহ হাফেজ। চাকরিটাও হারালাম। আচ্ছা, সব জায়গায় নাম ছড়িয়ে গেছে ব্যবসায়ী কি 2 নম্বর কাজের। মানে নাম যখন একবার হয়ে গেছে, একে আর মানুষের মুখিতে সরানো যায় এত সহজে?
এখন পরান্ডায়ু করছে নিগালে ওই কাজগুলো একবারে থাইল্যান্ডে যাই মানে 10 টাকার টাটা ট্রাকে করে থাইল্যান্ডের ভালো মানের গাঁজা আইনে আর ওই কেরু কোম্পানির এক জাহাজ মদ এনে নিয়ে ওই ফায়ার সার্ভিসের নলটা লাগাই দিয়ে নিয়ে ভৌতি স্প্রে করার মতো করে দিয়ে যে যারা পাইলো খাইলো। মানে এটা শুধু ভিডিও না, ওই আপনাদের এলাকায় এসব চলে, ওই আমাদের এই জায়গায় সেম, ওই এভাবেই চলছে জীবন এই আর কি। তারপরেও যাক, এলাকাবাসী খুশি মানে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। अच्छा